শীত মানেই লেপ মুড়ি দিয়ে আরামের ঘুম। শীত মানেই নানা রকম মজার মজার পিঠে। তাই এই শীতে আজ আমি আরও একটা মন পাগল করা পিঠে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আর এই পিঠে তৈরি করব একেবারে নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে। ভাবতেই পারবে না এই পিঠেগুলো খেতে এতটাই মজার হয়। আর এই পিঠেগুলো খাওয়ার পর শীতের আমেজকে আরও বাড়িয়ে দেবে। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটি শুরু করি। তো এই পিঠে বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি মুড়ি। আর এখানে কিন্তু আমি নরম হয়ে যাওয়া মুড়িটা নিয়েছি, তোমরা চাইলে ফ্রেশ মুড়িও নিয়ে নিতে পারবে। আর আমি যেহেতু এখানে নরম হয়ে যাওয়া মুড়ি নিয়েছি, সেক্ষেত্রে মুড়িটাকে এবার শুকনো খোলায় আমি ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। তো মুড়িটাকে আমি কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। এবার আঁচটাকে লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মুড়িটাকে একটু ভেজে নেব। তো মুড়িটা আমার ভাজা হয়ে গেছে, দেখো চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভেঙে একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। ঠিক এরকম মচমচে করে ভেজে নিতে হবে। এবার এটাকে একটা থালার মধ্যে আমি নামিয়ে নেব। এবার মুড়িগুলোকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে আমি খুব ভালো মতো গুঁড়ো করে নেব। আর তোমরা যদি ফ্রেশ মুড়ি নাও, মানে মচমচে মুড়ি নাও, সেক্ষেত্রে কিন্তু ভেজে নেওয়ার কোনো দরকার নেই। এবার ঢাকা দিয়ে মুড়িটাকে খুব ভালো করে পাউডার করে নেব। তো মুড়িটা দেখো খুব ভালো মতো পাউডার করে নিয়েছি। যদি মুড়ির মধ্যে একটু দানা দানা ভাব থাকে, সেক্ষেত্রে এটাকে কিন্তু আবার চেলে নিতে হবে। তো আমি কিন্তু আর চেলে নেব না। এবার একটা বাটির মধ্যে এই মুড়িটাকে আমি ঢেলে নিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই একটা বাটি বা যে কোনো কিছুর মাপ করে উপকরণগুলো নিয়ে নেবে, এতে করে বাকি উপকরণগুলোও দিতে কিন্তু সুবিধে হবে। তো মুড়িটাকে বাটির মধ্যে ঢেলে নিলাম। তো আমার এখানে কিন্তু হাফ বাটি মুড়ির গুঁড়ো হয়েছে। এবার এটাকে রান্না করে নিতে হবে। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওই বাটিরই মাপ করে এক বাটি দিয়ে দিচ্ছি গরুর দুধ। মানে যতটা এখানে মুড়ির গুঁড়ো নেবে তার ডবল কিন্তু এখানে দুধ নিতে হবে। মানে এক বাটি মুড়ির গুঁড়ো হলে 2 বাটি দুধ দিতে হবে। এবার দুধটাকে আমি একটু গরম করে নেব। তো দুধটা আমার গরম হয়ে গেছে। এবার যে মুড়িটা রয়েছে, মানে গুঁড়ো মুড়িটা, সেটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আর এটাকে ঢেলে দেওয়ার পর আঁচটাকে একদমই লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে রান্না করে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমরা কিন্তু মুড়ি দিয়ে অনেকেই অনেক ধরনের রেসিপি বানিয়ে থাকি। অনেক ধরনের কিন্তু মিষ্টিও বানিয়ে থাকি আমরা, আবার ধোসাও বানিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু এই শীতে এই পিঠা রেসিপিটি একবার বানিয়ে খেও। এতটা ভালো লাগে খেতে বন্ধুরা যে ভাবতেই পারবে না, ভীষণ খেতে মজার হয়। তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের খেতে কেমন লেগেছে। তো দেখো মুড়িটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে এই মুড়ির ডোটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এই ফাঁকে একটা পুর তৈরি করে নেব আমি। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই মাপ করে হাফ বাটি নারকেল কোড়া। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি খেজুরের গুড়। এবার গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। তো দেখো গুড়টা আমার খুব সুন্দরভাবে গলে গেছে। তো পুরটা আমার একদম তৈরি কিন্তু। এবার এটাকে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। আর পুর তৈরি করতে করতে আমার কিন্তু মুড়ির ডোটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো ঘি। ঘি দেওয়ার কারণে কিন্তু মাখার সময় হাতের মধ্যে লেগে যাবে না। তাই ঘি দিয়ে খুব ভালোভাবে মেখে এবার একটা আমি সফট ডো তৈরি করে নেব। তো ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। দেখো ঠিক এরকম সফট করে কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। তো এবার এই ডোটাকে ঠিক এইভাবে আমি একটু লম্বা করে নিচ্ছি। এবার লেচি কেটে নেব। ঠিক এইভাবে লেচি কেটে নিচ্ছি। আমরা যেভাবে লুচি বানানোর সময় লেচিটাকে করি ছোট ছোট করে, ঠিক সেরকম করে লেচিটা আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, এই পিঠেগুলো বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা।
তো দেখো লেচিগুলো কেটে নেওয়ার পর একটা লেচি আমি নিয়ে নিলাম। এবার এটাকে আবারও খুব ভালো করে একটু গোল করে নেওয়ার পর এবার একটা বাটির শেপ দিচ্ছি। ঠিক এইভাবে বাটিটাকে তৈরি করছি। এখানে কিন্তু আমি আমার পছন্দ মতোই পিঠাগুলোকে তৈরি করব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে পিঠাগুলোকে কিন্তু তৈরি করে নিতে পারবে। এবার দেখো বাটির মধ্যে কিছুটা আমি পুর দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, এতে করে খেতে কিন্তু ভালো লাগবে। এবার খুব ভালোভাবে মুখটাকে সিল করে দিতে হবে। মুখটা সিল করে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে গোল করে ঘুরিয়ে নিয়েছি। এবার ঠিক এইভাবে একটুখানি আমি চ্যাপটা করে নিচ্ছি, সামান্য একটু চ্যাপটা করে নিলাম। এবার এখানে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে একটুখানি আমি ডিজাইন করছি। দেখো মাঝখানে ঠিক এইভাবে আমি একটা দাগ টেনে দিলাম, আবারও মাঝ বরাবর একটা দাগ টেনে দিচ্ছি। আর এই সাইডগুলোতেও একটু আমি দাগ টেনে দেব, এতে করে দেখতে আরও বেশি ভালো লাগবে। এবার হাত দিয়ে ঠিক এইভাবে একটু ডিজাইন করব, মানে একটু পাতার মতো করে দিচ্ছি। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, ভীষণই সুন্দর একটা ডিজাইন বন্ধুরা, মানে খুবই সহজ আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আবারও একটুখানি আমি চামচ দিয়ে ডিজাইন করব। আমি এখানে কিন্তু একেবারে একটা সহজ ডিজাইন করছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তোমরা করে নিতে পারবে। আর একেবারে হালকাভাবে কিন্তু ডিজাইনটা করতে হবে, খুব বেশি চাপ দেওয়া যাবে না, নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। তো ঠিক এইভাবে পিঠার গায়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি এখন। তো এই পিঠাটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে, আর দেখো কত সুন্দর হয়েছে। তো চলো একইভাবে সমস্ত পিঠাগুলোকে এবার আমি তৈরি করে নেই। তো একইভাবে সমস্ত পিঠেগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আর এখানে একটা নারকেল গাছের পরিষ্কার কাঠি নিয়ে নিয়েছি। এবার কাঠিটাকে ঠিক এইভাবে মানে মাঝখানে আর কি পিঠের আমি ঠিক এরকম একটা ছিদ্র করে দিচ্ছি, এতে করে পিঠেগুলো দেখতে আরও ভালো লাগবে। আর এই ছিদ্রের মধ্যে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটও কিন্তু ভরে দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু দেখতে ভালো লাগবে। এবার এই পিঠেগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। তার জন্য একটা কড়াই আগে থেকে কিছুটা জল আমি গরম হতে দিয়েছি, আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার একটা ছিদ্রওয়ালা গামলা বসিয়ে দিলাম, আর গামলার মধ্যে আগে থেকে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। এবার পিঠেগুলোকে ঠিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে 5 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নিতে হবে। তো 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো আশা করি তোমরা বুঝতেই পারলে যে পিঠেগুলো বানানো কতটা সহজ। একেবারে কম সময়ে কম উপকরণে ঝটপট কিন্তু এই গরম গরম পিঠেগুলো তোমরা বানিয়ে নিতে পারবে। খেতেও ভীষণ মজার হয় বন্ধুরা। অবশ্যই কিন্তু এই শীতে একবার এই পিঠেটা ট্রাই করে দেখতে পারো। আশা করছি সবার অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।